সুন্দর হওয়ার চেষ্টা কি কখনো বিপদ ডেকে আনতে পারে? প্লাস্টিক সার্জারি বদলে দিতে পারে মানুষের চেহারা, কিন্তু সবসময় কি এটি ইতিবাচক হয়? আজ আমরা জানব প্লাস্টিক সার্জারি কি এবং কিভাবে করা হয়, এবং এর সাথে সাথে চেহারা, বডি ও অন্যান্য বিষয় রিলেটেড সার্জারির সকল প্রকার, কোন দেশগুলিতে এটি সবচেয়ে জনপ্রিয়, কেন দক্ষিণ কোরিয়ায় প্লাস্টিক সার্জারি এর এত চাহিদা, এর ভয়াবহ দিক ও চেহারা বিকৃত হওয়ার কিছু বাস্তব ঘটনা। চলুন শুরু করা যাক। প্লাস্টিক সার্জারি সাধারণত দুভাগে বিভক্ত: রিকনস্ট্রাকটিভ তথা পুনর্গঠনমূলক সার্জারি। এটি এমন সার্জারি যা শরীরের ক্ষতিগ্রস্ত বা বিকৃত অংশ ঠিক করতে ব্যবহৃত হয়। সাধারণত দুর্ঘটনা, জন্মগত সমস্যা বা চিকিৎসাজনিত কারণে এটি করা হয়। দুর্ঘটনা বা অস্ত্রোপচারের কারণে হওয়া দাগ দূর করতে স্কার রিপেয়ার। স্তন ক্যান্সারের চিকিৎসার পর স্তনের স্বাভাবিক গঠন ফিরিয়ে আনতে ব্রেস্ট রিকনস্ট্রাকশন। আঙ্গুল বা হাতের গঠন ঠিক করতে হ্যান্ড ও ফুট সার্জারি করা হয়। কসমেটিক্স তথা সৌন্দর্য বর্ধনজনিত সার্জারি। এটি সম্পূর্ণভাবে ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। চেহারা বা শরীরকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এই সার্জারি করা হয়। উদাহরণস্বরূপ, ফেস রিলেটেড সার্জারি এর মধ্যে রয়েছে নাকের আকৃতি পরিবর্তন বা ত্রুটি সংশোধন করার জন্য রাইনোপ্লাস্টি, চোখের পাতার চামড়া পরিবর্তন, চোখ সুন্দর ও বড় দেখানোর জন্য ব্লেফারোপ্লাস্টি, চোখের পাতার উপর ভাঁজ তৈরি করা যাতে চোখ আরও সুন্দর দেখায়, এর জন্য ডাবল আইলিড, মুখের ত্বক টান করা যাতে বয়সের ছাপ কম মনে হয়, এর জন্য ফেস লিফট, এবং ঠোঁটকে মোটা বা আকর্ষণীয় করে তোলার জন্য ইনজেকশন দেওয়ার মাধ্যমে লিপ ফিলার সার্জারি করা হয়। বডি রিলেটেড সার্জারি। স্তনের আকার বড় বা ছোট করার জন্য ব্রেস্ট অগমেন্টেশন, শরীরের অতিরিক্ত চর্বি অপসারণ করার জন্য লিপোসাকশন, নিতম্বের আকার বৃদ্ধি করার জন্য বাটক্স সার্জারি করা হয়। শরীরের আকৃতি পরিবর্তন করে পারফেক্ট শেপ দেওয়ার জন্য বডি কন্ট্রোলিং সার্জারি করা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ সার্জারি: চোয়ালের হাড় কেটে বা ছোট করে মুখে আকর্ষণীয় করার জন্য ভি শেপ জৌ লাইন সার্জারি। গালের নিচের অংশ উঁচু বা চেহারার উজ্জ্বলতা আনতে ইনজেকশন দেওয়ার মাধ্যমে ডার্মাল ফিলার্স সার্জারি করা হয়। প্লাস্টিক সার্জারি সাধারণত অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয় যাতে ব্যথা না লাগে। সার্জারির পদ্ধতিগুলোর মধ্যে আছে ত্বকের দাগ বা বয়সের ছাপ কমানোর জন্য লেজার ট্রিটমেন্ট, বোটক্স বা ফিলার ব্যবহার করে ঠোঁট, গাল বা চোয়ালের আকৃতি পরিবর্তন করার জন্য ইনজেকশন নেওয়া, এবং নাক, চোয়াল এবং চোখের পাতায় স্থায়ী পরিবর্তন আনার জন্য সার্জিক্যাল কাটিং পদ্ধতিতে সার্জারি করা। সবচেয়ে জনপ্রিয় সার্জারিগুলো হলো বয়স কমানোর জন্য ফেস লিফট, মুখের অবয়ব কমানোর জন্য বুটক্স ও লিপ ফিলার, চোখ বড় দেখানোর জন্য ডাবল আইলিড সার্জারি ইত্যাদি। বিশ্বের কয়েকটি দেশ প্লাস্টিক সার্জারিতে সবচেয়ে এগিয়ে: দক্ষিণ কোরিয়া। বিশ্বের সবচেয়ে বেশি কসমেটিক সার্জারি হয় এখানে। যুক্তরাষ্ট্র নাক ও ঠোঁটের সার্জারির জন্য বিখ্যাত। ব্রাজিল শরীরের আকৃতি পরিবর্তন এবং নিতম্বের আকৃতি ছোট ও বড় করার সার্জারিতে বিখ্যাত। থাইল্যান্ড মেডিকেল ট্যুরিজমের জন্য পরিচিত। জাপান ও চীন ডাবল আইলিড সার্জারি এবং স্কিন হোয়াইটনিং সার্জারির জন্য বিখ্যাত। দক্ষিণ কোরিয়ায় প্লাস্টিক সার্জারি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এটি সমাজের একটি অংশ হয়ে উঠেছে। কারণগুলোর মধ্যে রয়েছে সেলিব্রিটি কালচার, চাকরির বাজার, সামাজিক চাপ। এখানে সবচেয়ে জনপ্রিয় সার্জারিগুলো হলো মুখের অবয়ব ভি আকৃতির মতো করাকে ভি শেপ জৌ লাইন সার্জারি, চোখ বড় দেখানোর জন্য ডাবল আইলিড সার্জারি, নাকের আকৃতি পরিবর্তন করার জন্য নোজ সার্জারি করা হয়ে থাকে। প্রতি 5 জন নারীর মধ্যে একজন 30 বছর বয়সের আগেই প্লাস্টিক সার্জারি করায় দক্ষিণ কোরিয়াতে। প্লাস্টিক সার্জারির খারাপ দিক ও ঝুঁকি। প্লাস্টিক সার্জারি সবসময় সফল হয় না, কিছু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সার্জারি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জীবাণু সংক্রমণ, নার্ভ ড্যামেজ, ইনফেকশন, শরীরে পচন ধরা, সার্জারি ব্যর্থ হলে মানসিক উদাসীনতা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা সহ আরও নানা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আবার অনেকের অতিরিক্ত সার্জারি ফলে চেহারায় অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে এবং কৃত্রিম দেখাতে পারে। বাস্তব কিছু ভয়াবহ ঘটনা। হ্যাং মিওকু, দক্ষিণ কোরিয়া। হ্যাং মিওকু ছিলেন একজন দক্ষিণ কোরিয়ান সিঙ্গার যিনি সুন্দর হতে চেয়েছিলেন। তিনি তার চেহারায় কুকিং অয়েল ইনজেক্ট করেছিলেন। একাধিকবার প্লাস্টিক সার্জারি করানোর পরও তিনি তার চেহারায় সন্তুষ্ট ছিলেন না। তিনি সস্তায় আরও সার্জারি করানোর জন্য অনুমোদনহীন ক্লিনিকে যান, যেখানে তার মুখে ভুল ইনজেকশন দেওয়া হয়। ফলাফল, তার চেহারা ফুলে বিকৃত হয়ে যায় এবং সেটি আর স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হয়নি। এখন তিনি লিভিং প্লাস্টিক সার্জারি ওয়ার্নিং নামে পরিচিত। জোসেলিন ওয়াইল্ডেনস্টেইন, যুক্তরাষ্ট্র। জোসেলিন ওয়াইল্ডেনস্টেইন, যিনি ক্যাটওম্যান নামে পরিচিত, তিনি তার স্বামীর ভালোবাসা ধরে রাখার জন্য একের পর এক সার্জারি করান। বিশেষ করে চোখ ও গালের আকৃতি পরিবর্তন করতে থাকেন। কিন্তু অতিরিক্ত ফেস লিফট, চোয়াল শেপিং
ও ঠোঁটের সার্জারির ফলে তার চেহারা এতটাই কৃত্রিম হয়ে যায় যে এখন তাকে অনেকেই অস্বাভাবিক বলে মনে করেন। আন্দ্রেসা উরাত ছিলেন ব্রাজিলের একজন জনপ্রিয় মডেল। সেরা নিতম্ব সুন্দরীর খেতাব ছিনিয়ে নিতে চার্চের যাজক পদ ছেড়েছিলেন এই ব্রাজিলিয়ান মডেল। তিনি শরীরের আকৃতি পারফেক্ট করতে হাইড্রোজেন নামক এক ধরনের কেমিক্যাল ইনজেকশন নেন। কিছুদিন পর তার শরীরে সংক্রমণ হয় এবং তার পায়ের পেশি পচতে শুরু করে। চিকিৎসকেরা জরুরি সার্জারি করে তার জীবন বাঁচালেও তিনি তার স্বাভাবিক চেহারা ও শরীর হারিয়ে ফেলেন। প্লাস্টিক সার্জারি ব্যক্তিগত পছন্দ, তবে এটি করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। ভুল সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে। আপনার মতে প্লাস্টিক সার্জারি করা উচিত নাকি নয়? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।